আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আইবিএন নিউজের বিশেষ বিকেলের সংবাদ পরিক্রমা এবং বছরের শেষ দিনের বিশেষ যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্টুডিও থেকে আমি সাবরিনা। আজ ৩১শে ডিসেম্বর বুধবার ২০২৫ সালের শেষ দিন এবং বিশ্ববাসী যখন নতুন বছরকে বরণ করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন মধ্যপ্রাচ্যের আকাশ বারুদের ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে। আজকের দিনটি যুদ্ধের গতিপথ পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ ভোর রাতে ইসরায়েলের কৌশলগত স্থাপনার ওপর যে হামলা হয়েছে তা গত ৬ মাসের যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং আল জাজিরার তথ্য অনুযায়ী আজ ভোর ৪টার দিকে লেবানন এবং সিরিয়া সীমান্ত থেকে একযোগে ঝাঁকে ঝাঁকে ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে। ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ দাবি করছে তারা ৯০% ড্রোন আকাশেই ধ্বংস করেছে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমাদের কাছে আসা স্যাটেলাইট ইমেজ এবং স্থানীয়দের ধারণা করা ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের হাইফা বন্দরের উত্তর দিকে অবস্থিত বাজান গ্রুপের তেল শোধনাগার বা অয়েল রিফাইনারি কমপ্লেক্সে অন্তত ৩টি কামিকাজি ড্রোন আঘাত হানতে সক্ষম হয়েছে। এই হামলার ফলে সেখানে অবস্থিত বিশাল বিশাল তেলের ট্যাঙ্কারগুলোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এবং আগুনের লেলিহান শিখা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে। ইসরায়েলি ফায়ার সার্ভিস এবং হোম ফ্রন্ট কমান্ড এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং কর্তৃপক্ষ ওই এলাকার বাতাসকে অত্যন্ত দূষিত বা টক্সিক ঘোষণা করে আশেপাশের বাসিন্দাদের জানালা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সমরবিদরা বলছেন হাইফা রিফাইনারি হল ইসরায়েলের অর্থনীতির হৃৎপিণ্ড। এখানে হামলা হওয়ার অর্থ হল আগামী কয়েকদিন বা সপ্তাহের জন্য ইসরায়েলে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিতে পারে এবং এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। আজ দুপুর থেকে তেল আবিব এবং জেরুজালেমের পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে এবং সরকার জ্বালানি রেশনিং বা মাথাপিছু তেল বরাদ্দের ঘোষণা দিতে পারে বলে গুজব ছড়িয়ে পড়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এবং হিজবুল্লাহর একটি যৌথ কমান্ড। তারা জানিয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অর্থনৈতিক যুদ্ধ বা ইকোনমিক ওয়ারফেয়ার চলতে থাকবে। অন্যদিকে গাজার পরিস্থিতি আজ বছরের শেষ দিনে এক মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। উত্তর গাজার বেইত লাহিয়া এবং জাবালিয়া ক্যাম্পে আজ সকাল থেকে তীব্র শীতের সাথে বৃষ্টি শুরু হয়েছে এবং হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ, যাদের মাথার উপর কোনো ছাদ নেই, তারা কাদা পানির মধ্যে মানবেতর জীবনযাপন করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO আজ দুপুরে এক জরুরি বিবৃতিকে জানিয়েছে জ্বালানি সংকটের কারণে গাজার কামাল আদওয়ান এবং আল শিফা হাসপাতালের ইনকিউবেটরগুলো আজ রাত থেকে বন্ধ হয়ে যেতে পারে। যদি তা হয় তবে সেখানে চিকিৎসাধীন অন্তত 50টি নবজাতক শিশুর মৃত্যু হতে পারে। এই খবর শোনার পর বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলো ক্ষোভ প্রকাশ করেছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ভাঙছে না। কূটনৈতিক অঙ্গনেও আজ বড় ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। রাশিয়া এবং চীন আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের ডাক দিয়েছে এবং বলেছে ইসরায়েল যদি হাইফা হামলার অজুহাতে লেবাননে বড় ধরনের স্থল অভিযান বা গ্রাউন্ড ইনভেশন শুরু করে তবে তা পুরো অঞ্চলকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দেবে। এদিকে লোহিত সাগরে হুতি আনসারুল্লাহ বাহিনী আজ দুপুরে একটি ব্রিটিশ তেলবাহী জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছে এবং জাহাজটিকে ইয়েমেনের বন্দরের দিকে ঘুরিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম আজ বিকেলেই ব্যারেল প্রতি $4 বেড়ে গেছে এবং শিপিং কোম্পানিগুলো লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে। এর সরাসরি প্রভাব আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপর পড়বে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন। তারা বলছেন তেলের দাম বাড়লে আমাদের পরিবহন খরচ এবং নিত্যপণ্যের দাম আরেক দফা বাড়তে পারে, তাই সরকারকে এখনই বিকল্প ব্যবস্থা বা আপৎকালীন মজুদ গড়ে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। দর্শক, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকালে দেখা যায় যুদ্ধের এই দীর্ঘসূত্রিতা এবং হাইফা হামলার ঘটনায় নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়ছে। আজ দুপুরে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড এক সংবাদ সম্মেলনে বলেছেন সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং হাইফা অরক্ষিত হয়ে পড়েছে। তেল আবিবের রাস্তায় আজ বিকেলে হাজার হাজার মানুষ জিম্নিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছে এবং পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু দর্শক, আজকের এই বিকেলের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী অংশটি এখনও বাকি। আপনারা যারা জানতে চান হাইফা রিফাইনারিতে আসলে কতটা ক্ষতি হয়েছে এবং ইসরায়েলি মিডিয়া কী লুকাতে চাইছে, তাদের জন্য আমাদের কাছে একটি এক্সক্লুসিভ রিপোর্ট আছে। আজ ঠিক সন্ধে 7টায় আমরা আইবিএন নিউজের পর্দায় এমন কিছু হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ এবং হামলার সময়ের অডিও বিশ্লেষণ প্রকাশ করব যা প্রমাণ করবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম এই ড্রোনগুলো শনাক্ত করতে কেন ব্যর্থ হলো এবং এই হামলার ফলে ইসরায়েলের সামরিক সক্ষমতা কতটা কমেছে।
এই রিপোর্টটি তৈরি করেছেন আমাদের আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক দল এবং এটি দেখলে আপনারা আসল যুদ্ধের চিত্র বুঝতে পারবেন। তাই আমি আপনাদের বিশেষ অনুরোধ করব, আজ সন্ধে 7টার সেই বিশেষ ভিডিওটি দেখার জন্য প্রস্তুত থাকুন এবং সত্য খবর জানতে আমাদের সাথেই থাকুন। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে লেবানন বর্ডার এবং গাজা সীমান্ত থেকে প্রতি মুহূর্তের খবর পাঠাচ্ছেন। আমরা কোনো গুজব ছড়াই না, বরং যাচাই বাছাই করা সত্য খবর এবং সামরিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরি। দর্শক, আজ বছরের শেষ রাত, তাই সীমান্তে আজ রাতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। আমরা সারা রাত আপনাদের সাথে থাকব এবং প্রতিটি আপডেট দেব। আপনারা চোখ রাখুন আইবিএন নিউজের পর্দায় এবং সন্ধে 7টার বিশেষ রিপোর্টের জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সত্যের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।